বাইসাইকেলে রকেট বহন থেকে শুরু করে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযানের অবতরণ, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর যাত্রা রূপকথার গল্পের চেয়ে কোনো অংশে কম নয়। প্রতিনিয়তই ভারতের সাফল্যে যুক্ত হচ্ছে নতুন পালক। মহাকাশের উদীয়মান খেলোয়াড় নয়াদিল্লি তৈরি করছে নতুন নতুন ইতিহাস। ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে লঞ্চ করছে ইসরো, তাও আবার খুবই স্বল্প মূল্যে। চাঁদের জন্য চন্দ্রযান-3 ও সূর্যের জন্য আদিত্য L1 পৃথিবী জুড়ে জানান দিয়েছে ভারতীয় বিজ্ঞানীদের সক্ষমতা। এরই ধারাবাহিকতায় মহাকাশে বিরল ও জটিল ডগফাইট পরিচালনা করল দেশটির মহাকাশ গবেষণা সংস্থা, যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চীনের জন্য। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করেছে India.com। ভারতীয় গণমাধ্যমটির দাবি, পৃথিবী থেকে 500 কিলোমিটার ঊর্ধ্বে এই ডগফাইটে অংশ নেয় চেজার ও টার্গেট স্যাটেলাইট। আকাশে ফাইটার জেটের মধ্যে যেমন ডগফাইট হয়, ঠিক একইভাবে মহাকাশে চলে এই কার্যক্রম। এ সময় স্যাটেলাইট দুটির গতি ছিল বুলেটের চেয়েও 10 গুণ বেশি। ডকিংয়ের সময় পরস্পরের মধ্যে দূরত্ব ছিল মাত্র 3 মিটার। জটিল এই কার্যক্রম সম্পন্ন হবার পরেও 50% জ্বালানি অবশিষ্ট ছিল বলে দাবি করেছেন ইসরোর প্রধান। গেল বছর স্পেসক্রাফটের মধ্যে ঠিক এমন ক্লোজ কোয়ার্টার ম্যানুভারিংয়ের কার্যক্রম চালায় চীন। সে সময় ডগফাইট আয়োজন করা হয় পৃথিবীর নিম্ন কক্ষপথে। এখন পর্যন্ত এই ড্রাগনদের এই রেকর্ডে ভাগ বসিয়েছে শুধুমাত্র ভারত। সম্প্রতি যুক্তরাষ্ট্র জানিয়েছে বেইজিংয়ের সঙ্গে প্রযুক্তিগত দূরত্ব ঘোচানোর দ্বারপ্রান্তে ওয়াশিংটন। IDRW এর প্রতিবেদন বলছে, মহাকাশে ডগফাইটের অর্থ যুদ্ধ নয়, বরং অত্যাধুনিক অরবিটাল কন্ট্রোলের সক্ষমতা প্রদর্শন। স্যাটেলাইট সার্ভিসিং, স্পেস স্টেশন অ্যাসেম্বলি ও চাঁদ থেকে স্যাম্পল সংগ্রহের জন্য কার্যকরী এই ডগফাইট। তবে ধারণা করা হচ্ছে, সিভিলিয়ানদের জন্য চীন ডগফাইটের কথা জানালেও মহাকাশে যুদ্ধের প্রযুক্তি রয়েছে ড্রাগনদের হাতে। মহাকাশ যুদ্ধের শঙ্কা একেবারে ফেলে দেওয়ার মতো নয়, কারণ স্পেসকে সামরিকীকরণ করতে কোনো পদ্ধতিই বাদ রাখেনি দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। ইতোমধ্যে মস্কোর মহাকাশ ভিত্তিক পরমাণু অস্ত্রের সংখ্যাকে ছাড়িয়ে গেছে বেইজিং। বিষয়টি ওয়াশিংটনের জন্য তৈরি করছে কৌশলগত ঝুঁকি। মার্কিন গণমাধ্যম পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন স্পেস ফোর্সের প্রধান জেনারেল স্টলসম্যান জানান, মহাকাশ থেকে কয়েকশো স্যাটেলাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্রে হামলা চালানোর সক্ষমতা রয়েছে চীনের। স্যাটেলাইটগুলো পৃথিবীর নির্দিষ্ট কোনো স্থানে কোনো বাধা ছাড়াই আঘাত করতে পারবে। স্যাটেলাইট ও ব্যালিস্টিক মিসাইলে হামলা উপযোগী কাইনেটিক কিল ভেহিকল কিংবা উপগ্রহকে কক্ষপথ থেকে ছুঁড়ে ফেলতে পারদর্শী গ্র্যাপলিং হুক স্যাটেলাইট মহাকাশে না পাঠাতে দীর্ঘদিন ধরে চীন ও রাশিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। যদিও ওয়াশিংটনের হুঁশিয়ারিকে আমলে নিচ্ছে না কোনো পক্ষ। উল্টো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডারকে ফাঁকি দিয়ে হামলা চালাতে সক্ষম হাইপারসনিক গ্লাইড ভেহিকল তৈরিতে কাজ করেছে বেইজিং। ড্রাগনদের মতো মহাকাশে ডগফাইট সম্পন্ন করায় নয়াদিল্লিকে নিয়ে উদ্বিগ্ন বিশ্ব মোড়লেরা। বিশ্লেষকদের ধারণা, একই পদ্ধতি অনুসরণে মহাকাশ থেকে চীন ও পাকিস্তানে হামলার উপযোগী স্যাটেলাইট তৈরির কাজ করতে পারে ভারত, যাতে যুক্ত করা হতে পারে পরমাণু অস্ত্র। এমন পরিকল্পনা বাস্তবায়নে হুমকির মুখে পড়তে পারে বিশ্ববাসী।